হে গাইস, চলে আসলাম আবার একটা নতুন ভিডিও নিয়ে। এই যে রেডি শেডি হয়ে বেরিয়ে পড়লাম বান্ধবীর বাড়ি, আজকে গৃহপ্রবেশ। সেখানেই যাচ্ছি। এখানে আমরা দুজন যাচ্ছি, দুজনের বাচ্চাকে নিয়ে, আর ওদিক থেকে আসবে আরও তিনজনের বাচ্চাকে নিয়ে। মেনলি আমরা স্কুল থেকে পরিচয়, সবার বাচ্চারা একই স্কুলে পড়ে, ওখান থেকে পরিচয়। কারণ আমরা চিনি না, মানে নতুন বানিয়েছে বাড়ি, আমরা চিনি না। ফোন করে করে আমাদেরকে যাইতে হচ্ছে, একটা অ্যাড্রেস দিচ্ছে, ওই অ্যাড্রেসেই যাচ্ছি। ফাইনালি পাইছি খুঁজে, তো পাইছি, সেটাই ভাগ্য। তো ওর কী বলছে দেখো না, ওর রিয়াকশানটা কি বলে আমাকে। শালা চিনি না তো, চিন্তা বলে তো বলতেছি। তুই তো বাপের বাড়ি যাস, কিছু বলো শোনা, তোমার বাড়িতে আসছি। এগুলো ঢুকায় রাখো এখন। এই কিছু বলবি না তো? বাবা দেখ কি রকম। বাবা দীপিকা নতুন বাড়ি পায়, আমাদের পাত্তা দিচ্ছে না। ও পাইছে না। তো আগেই বললাম যে আরো 3 জন আসবে, তো ওরা চলে আসছে। আমাকে বাইরে যেতে বললো বাইরে আয়, আমরা বাইরে দাঁড়া, আমরা দেখ। তো আমি ভিডিও করতেছি। তো ওরা নিজের গাড়ি নিয়ে আসছে বলে কোনো অসুবিধা হয়নি ওদের, ওরা রাস্তাটা ছিল, আমি চিনতাম না। আমরা তো আমি জানি, আমি যখন বলছিল ছাপড়া দোকানটা, আমি জানি যে এই ছাপড়া দোকানটা, এদেরকে বললাম এই দিক দিয়ে ঢুক। কোন ছাপড়া দোকান? ওই যে এখানে যে দোকানটা ছাপড়া আছে না, তার পাশ দিয়ে গলিটা, ওই যে নয়ন বলছিল যে ছাপড়ার দোকানটার গলিটা, আমি তখনই বলছি এই গলিটাই হবে, চলো। ওই জায়গা তো অনেক বড়ই আছে। এই কোনো অসুবিধা হয়নি তো? আমাদের খুব অসুবিধা, আমি তো যাচ্ছি না। আমি বললাম তো স্বপ্না যা রাস্তা চেনে ও চলে আসবে। আসো বাবু, আমি নিয়ে আসলাম ওদেরকে গিয়ে, চিনে না বলে আসছে মহারানীরা। হ্যাঁ সুন্দর হয়েছে। কেমন লাগছে আমাদের বাড়িটা? এটাই মজা করছি ওদের সাথে যে আমাদের বাড়িটা কিরকম লাগছে, এটাই সবার সাথে একটু মজা করছিলাম। আর খুব ভালো লাগছে। আমরা চলে আসছি এনার বাড়ি গৃহপ্রবেশে। এই যে সব ফ্রেন্ডরা আমরা, এই যে হাই করো, এই যে হাই, এই যে বাচ্চারা, ইছি এই যে বাচ্চারা, বাচ্চার মারা। ওটাই বাইরে খাওয়া দাওয়া চলছিল, আমরা একটু ঘুরে ঘুরে দেখছিলাম। এটা রান্নাঘর এখনো গোছানো হয়নি, আস্তে আস্তে গোছাবে। আজকে সবে আসলো ওরা, তো এটা রান্নাঘরটা বড় সড়োই আছে, জিনিসপত্র রাখতে পারবে। আর এটা আমরা ঘুরে ঘুরে দেখছিলাম। এটা বাইরেটা পুরো উঠোনটাও বড় আছে। এখানে আরেকটা রুমে পূজা হয়েছিল, পুজোতে যখন মানে এখন করতে হবে সব রেডি করতেছি, কিছু রাখা হয়েছে। আর এটা মানে আমার ফ্রেন্ডের ঘর। এই যে বাচ্চারা বসে পড়ছে খাইতে, ওদের বলছে তোরা একা একা খাও, সব ফ্রেন্ডরা পরে আমরা ফ্রেন্ডের মা সব একসাথে খাবো, তাই না? দেখো যে আমার মেয়ে সবার বাচ্চারা বসে পড়ছে একা একা খেতে। দেখো ওদের রিয়াকশনগুলো শুধু একটু। খাও খাও সবাই স্টার্ট করো, খাওয়া শুরু করো, গীতশ্রী খাও খাও খাও। কেমন হয়েছে সবাই বলবা? হ্যাঁ কেমন হয়েছে, কেমন হয়েছে, কেমন হয়েছে বলো। রুহি ভালো, গীতশ্রী কেমন হয়েছে? ভালো। তনুপ্রিয়া কেমন হয়েছে? হ্যাঁ কেমন হয়েছে? আয়ুষ, কি বলো না, ঈশান হেব্বি, শুধু রুহি কিন্তু বললো না। তো একটু লাবড়াটা একটু ঝাল হয়েছিল বলে গীতশ্রী এদিকে পায়েস দিয়ে খিচুড়ি মাইকে খাচ্ছে। আমরা তো খুব হাসাহাসি করতেছিলাম ওর খাওয়া দেখে। বললাম গীতশ্রী কেমন হয়েছে? ওরে বাবা, ওর হাত চাটা দেখে আমরা বুঝেছি ওর তো খুব ভালো লাগছে। যে খাওয়া, বাচ্চা মানুষ যেভাবে খাবে খাবে। তো ওদের খাওয়া দাওয়ার পরে আমরাও বসে পড়লাম। আমরা ওদেরকে প্রসাদ টোসাদ দিয়েছিল, ওদেরকে দেয় নেই, কারণ ওরা খাবে কি খাবে না, বাচ্চা মানুষ, তাই দেওয়া হয়নি। যে আমরা 4 জন বসে পড়ছি।
এদিকে পাশের ঘরে কীর্তনও শুরু হয়ে গেছে আর আমাদের খাওয়াও শুরু হয়ে গেছে। খিচুড়িটা সত্যিই খুব ভালো হয়েছিল, আমার তো খুব ভালো হয়েছে। আমি আমার বাড়িতে নিয়ে এসেছি, আমার বরের জন্য যেতে বলছিল, ও তো যায়নি আমার বর, তাই যে আমাদের বাচ্চাগুলোকে তো পরিষ্কার করে খাওয়াইলেন, এখন নিজে খাও, উঠতে দিব না একদম। বাচ্চাগুলো ধামকা ধামকা খাওয়ালো, ধামকা ধামকা খাবা, উঠতে দিব না একদম। খাওয়াটা ভালো হয়েছে তো আমার বাড়ি। এবার ওকে বসে রাখ, দাঁড়ানো দিলাম এদিকে সবার খাওয়া দাওয়া কমপ্লিটই, এখন বাড়ি যাবো, অনেকটা রাত্রিও হয়ে গেছে। এই যে মুখের মধ্যে পান ঢুকাই দিচ্ছি বলে আর কোনো কথা বলতে পারতেছি না। তো এদিকে ওরা দুজন গাড়ি নিয়েও বেরিয়ে পড়ছে, তো ওদেরকে বললাম যে দাঁড়া একটু সামনে গিয়ে। ভাবছিলাম টোটো পাবো কিনা, ফাইনালি টোটোটাও পেয়ে গেছি বাড়ি থেকে বেরিয়ে। বন্ধুরা যদি ভালো লাগে ভিডিওটা প্লিজ লাইক কমেন্ট একটু শেয়ার করে দিও। বাই বাই, আবার দেখা।